গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে হবে না, লাইকও করতে হবে না। আমি কিছু কথা পেশ করতে চাই। বর্তমানে আমাদের পড়াশোনা করে কোনো লাভ নাই, আমি প্রথম কথা বলবো। কারণ পড়াশোনা করে যদি নিজের ক্রিয়েটিভিটি দেখানো না চাই তাহলে পড়াশোনা করে লাভ নাই। এবং এক্ষেত্রে আমি বলবো যে এর সঙ্গে স্পোকেন ইংলিশটা কিন্তু পড়ে নিতে হবে। আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের কিন্তু আল্লাহ, ভগবান, ঈশ্বর যাই বলো না কেন অনেক কিছু দিমাগ দিয়ে পাঠিয়েছে, অনেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সরকারের আশায় থাকলে হবে না, আমাদের কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে আমাদের নিজেদেরকে কিছু তৈরি করতে হবে। নিজে থেকে আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। আর সবচাইতে বড় বিষয় হলো যে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে যে যুবকরা রয়েছে ওরা সবচাইতে বেশি দুর্দশাগ্রস্ত হয়েছে। কারণ বর্তমানে যে শাসক মমতা ব্যানার্জি, এই কিন্তু কোনো রকম ভাবে সাধারণ মানুষকে দেখছেন না, সাধারণ মানুষের কথা শুনছেন না। সাধারণ মানুষের আজকে যারা বড়লোক তারা বড়লোক হয়ে যাচ্ছে, আর যারা গরিব তারা গরিব হয়ে থাকছে। কেন? এটা কেন? সুতরাং আমাদের বুঝতে হবে, ওভারঅল বিষয়টা হলো আমাদের চাকরি পাওয়া নয়, ওভারঅল বিষয়টা হচ্ছে আমাদের সুখে শান্তিতে বসবাস করা, সঠিকভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো মানুষকে বিশ্বাস করবেন না। আপনি দেখবেন যে একটা মানুষের সঙ্গে আপনি আপনার মনের কথা শেয়ার করছেন, আবার দেখতে পাওয়া যাচ্ছে যে অন্য একটা মানুষকে আপনি ঘৃণা করছেন। সময় পরিবর্তনশীল, সময় কিন্তু ভালোকে মন্দ, মন্দকে ভালো তৈরি করতে পারে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনি কিন্তু কোনো রকম ভাবেই কাউকে নিজের ভেবে তাকে তার মনের কথা, তাকে আপনার মনের কথা বলবেন না, কিংবা আপনি কাউকে পর ভেবে দূরে সরিয়ে দিবেন না। এটা আমি ফার্স্ট বলবো। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে বর্তমান দিনে আমাদের অবস্থা খুব শোচনীয়, আমাদের অবস্থা খুব খারাপ। কারণ দেখতেই পাচ্ছ আমাদের ভারতের অবস্থা কি, যে দেশগুলো খুব উন্নত তাদের শিক্ষা ব্যবস্থা আলাদা। আর যারা যুবক ছেলে রয়েছে তাদেরকে আমি বলবো এই বয়সটা পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে দিয়ে চালাও। কারণ পড়াশোনা এমন একটা জিনিস, হ্যাঁ, যে জিনিসের মধ্যে দিয়ে তুমি সুখ খুঁজে পাবে, যে জিনিসে তুমি পড়লে লোক তোমাকে ভালোবাসে। ধরো তুমি একটা স্কুলে পড়ছো, তোমার বাবা মার স্বপ্ন রয়েছে যে তুমি ভালো মানুষ হবে। ধরো তুমি কোনো হোস্টেলে থাকো, তোমার বাবা তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, ওদের কিছু আশা রয়েছে। সুতরাং এক্ষেত্রে বলবো যে তুমি পড়াশোনা না করে শুধু তোমার জীবনটাকে ধ্বংস করছো না, তুমি কিন্তু তোমার বাবা মার স্বপ্নটাকে নষ্ট করছো। তাহলে এক্ষেত্রে আমি বলবো, আমি কোনো এডুকেশনাল কোনো টপিক সম্বন্ধে কোনো ভিডিও বলবো না। আমার ভিডিও হবে ইউনিভার্সাল, আমার ভিডিও হবে সব চাইতে টপ। কারণ আমার ভিডিও হবে সার্বিক, কোনো টপিক সম্বন্ধে আলোচনা হবে না। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের সবার, তাহলে আমি লাইক করতে বলবো না, শেয়ার করতে বলবো না, সাবস্ক্রাইব করতেও বলবো না। আমি শুধুমাত্র বলবো এন্টারটেইনের জন্য আমার ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও থেকে নিশ্চয়ই কিছু শিখতে পারবে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয়।
মমতা যা দুর্নীতি শুরু করেছে, এতে খুব কম মানুষের চাকরি পাবে। এমন একটা জিনিস এখানে তৈরি হয়েছে যে চাকরি করছিল, পেয়েছিল, ওকে আবার চাকরি হারা হতে হয়েছে। কেন এটা হবে? কেন এটা হবে? তো যাই হোক, বেশি কিছু বলবো না, ফোকাস রাখো কিভাবে নিজেকে শান্তিতে রাখা যায়, কিভাবে শান্তিতে থাকা যায় তার ব্যবস্থা করো এবং সার্বিক উন্নতির দিকে এগিয়ে যাও। কারণ সময় হচ্ছে খুবই সংক্ষিপ্ত। সময় শেষ হওয়ার আগে যা করতে চায় করো, যেখানে ঘুরতে মন চায় ঘুরো, যে বইগুলো পড়তে ইচ্ছে করে সেগুলো পড়ো এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে নিজেকে কিভাবে ভালো রাখা যায় তার দিকে সেদিকে খেয়াল রেখো। তাহলে আমি নিজের বিষয়ে বলছি যে তুমি দেখবে যে সবচাইতে পৃথিবীতে যদি শত্রু থাকে তাহলে সেটা ভাই, আর সবচাইতে যদি বন্ধু থাকে তাহলে সেটা হচ্ছে জঙ্গল। You cannot, if you cannot find peace in your home, your house, I think you must go to the forest. You must go to the outside from your home. Then you can find peace. And it seems to me that education is the manifestation of perfection already in man. এবং আমি আরো বলবো যে নেচার ইজ আওয়ার গ্রেট টিচার। নেচার নেভার ডিড বিট্রে আ ম্যান, দ্য হার্টস দ্যাট লাভ হার। তাহলে এটুকু আজকে জীবনে কিন্তু তুমি দেখবে পৃথিবীতে কিন্তু কেউ কারণ নয়, কেউ কারণ নয়। উপদেশ দেওয়ার জন্য তুমি কোটি কোটি লোক পেয়ে যাবে, উপদেশ দেওয়ার জন্য তুমি কোটি কোটি লোক পেয়ে যাবে, কিন্তু তুমি যদি একটা টাকাতে হাত চাও তুমি কেউ তোমাকে দিবে না। তো যাই হোক, এখান থেকে এই ভিডিওটা ভালো লাগলে মন দিয়ে শোনো, আর না লাগলে স্কিপ করে দিও। কোনো সাবস্ক্রাইব, কোনো বেল আইকন, কোনো লাইক, কোনো কমেন্ট কিছু দরকার নাই। বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।